তিস্তায় প্রবল জলস্ফীতি, বন্ধ হয়ে গেল কালিম্পং দার্জিলিং সড়ক পথ। গত কয়েকদিন থেকে উত্তরবঙ্গ সহ দার্জিলিং ও সিকিমে ক্রমাগত বৃষ্টিপাত হয়ে চলেছে। বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গে বিভিন্ন নদীগুলি প্রবল জলস্ফীতি হয়েছে। গত রবিবার ধসের কারণে সিকিমে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। 9টি বাড়ি ধসে গিয়েছে, মৃত্যু হয়েছে 3 জনের। গতকাল সারাদিন ধরে উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাত এবং গতকাল রাতেও সিকিম সহ দার্জিলিং পাহাড়ের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের জন্য তিস্তায় প্রবল জলস্ফীতি হয়েছে। এই জলস্ফীতি মনে করিয়ে দেয় গত 4ই অক্টোবর তিস্তার ভয়াবহ রূপকে। তিস্তা বাজারের কাছে কালিম্পং থেকে দার্জিলিং যাবার রাস্তা বিপজ্জনক হয়ে যাওয়ায় কালিম্পং থেকে তিস্তা বাজার হয়ে দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে প্রশাসন। তিস্তা বাজার গ্যালোখোলা সহ বিভিন্ন জায়গায় রাস্তার ওপর তিস্তার জল চলে এসেছে। বেশ কিছু বাড়িও তিস্তার চরে বিপজ্জনক অবস্থায় রয়েছে। গতকাল রাত থেকেই পুলিশ মাইকিং করে এইসব অঞ্চলে বসবাসকারী মানুষদের সাবধান করে দূরে সরিয়ে দিয়েছে। তবে তিস্তার যা অবস্থা এবং যেভাবে ক্রমাগত বৃষ্টির জন্য রাস্তার বিভিন্ন অংশ সহ বেশ করা কিছু বাড়ি ঘর ডুবে আছে, বৃষ্টি না কমলে ভয়াবহ আকার ধারণ করতে পারে তা। স্থানীয় পুলিশ প্রশাসন, সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ এর দল যে কোনো দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত আছে। दादा अपना नाम क्या? समीर मीन्स मैं हिंदी से बोलूँगा। अच्छा, क्या हुआ यहाँ पर? यहाँ बारिश के वजह से पुल का जो स्थिति है भांगा हुआ है, टूट गया है। आज से नहीं है, पहले से हुआ है। एक चीज़ हर बार कंप्लेन कर रहे हैं, फिर भी कुछ समाधान नहीं किया जा रहा है प्रशासन की तरफ से। इस बार कम से कम टीएमसी को जिताए हैं, तो कम से कम जल्दी प्रशासन को समाधान करने का कोशिश करना चाहिए। बस मैं ही कहना चाहूँगा। अभी क्या मनमनधुरा से आना जाना बंद? हाँ, मनमनधुरा से आना जाना बंद। अभी कुछ उधर से आना जाना कुछ नहीं रहेगा। পাহাড়ে বৃষ্টি, সেই সঙ্গে সমতলের বৃষ্টি, তিস্তাটা ফুলে ফেপে উঠছে। এই পরিস্থিতিতে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে? আমরা এর মধ্যেই আপনারা দেখছেন যে মহকুমা স্তরে এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করে দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেকটি ডিপার্টমেন্ট, পুলিশ, আমাদের ব্লক প্রশাসন, বিডিও সাহেবরা নিজেরা তারা অন গ্রাউন্ড আছেন। আমি ওই মাত্র ঘুরে এলাম। যে জায়গাগুলোর একটু নিচু আছে, লো লাইং এরিয়াস, সেই জায়গাগুলো অলরেডি আইডেন্টিফাইড রয়েছে। সেচ দপ্তর এবং অন্যান্য যে রিলেটেড ডিপার্টমেন্টসগুলো আছে ওরাও কিন্তু এই মুহূর্তে অন গ্রাউন্ড রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে সর্বতোভাবে মানুষের পাশে দাঁড়ানোর, এবং আমরা এটা সুনিশ্চিত করব যাতে কোনো অবস্থাতেই আমাদের এখানে কোনো রকম কারোরই কোনো অসুবিধা না হয়। ইভেন কিছু কিছু জায়গা আছে যেখানে গবাদি পশু রয়েছে, এছাড়া মুরগি ইত্যাদি যারা ব্যাকটেরিয়া পোলট্রি ফার্মিং করেন, তো সেইগুলোকেও, গবাদি পশুগুলিকেও আমরা সরানোর উদ্যোগ নিয়েছি। এবং এইমাত্র আমার সঙ্গে সমষ্টি উন্নয়ন আধিকারিক জলপাইগুড়ি সদরের কথা হচ্ছিল। নাথুয়ার চর থেকেও এই মুহূর্তে লোক সরানোর কাজ চলছে। সুতরাং প্রশাসন সর্বতোভাবে সতর্ক রয়েছে। আমরা আজকে ভোরবেলা থেকেই, বেশ ভোর থেকেই আমরা কাজের মধ্যে রয়েছি এবং আমরা সারা রাত্রির জাগ্রত থাকবো যাতে কারোর অসুবিধা না। একটা জিনিস দেখা যায় না, আমাদের কাছে খবর এসছে সকালবেলা অ্যারাউন্ড 8টা আমাদের কাছে খবর এসছে এবং সেই অনুযায়ী সতর্কতাটা আমরা পাস অন করে দিয়েছি। মাইকিংয়েরও ব্যবস্থা করা হয়েছে, যাতে কেউ নদীতে স্নান না করতে চায় তারও ব্যবস্থা করা হয়েছে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদেরকেও 3টি ব্লক এরিয়ায় ডিপ্লয় করা হয়েছে। কোন কোন এলাকাগুলোকে আপনারা ভাঙার বলেন? ধরুন, যেগুলো নিচু এরিয়া আছে, যেরকম আমাদের এখানে যে তিস্তার পাড়ের ডান দিকটা রয়েছে এবং নাথুয়ার চর এরিয়া রয়েছে, বড়পাতিয়া, নতুন বাসে, আর এছাড়া বালাপাড়ার একটা খুব ক্ষুদ্র অংশ রয়েছে। রাজগঞ্জ ব্লকে যেরকম আপনার ওই লালটং বস্তির ওই দিকটা রয়েছে, এরকম 2-3টে জায়গা রাজগঞ্জ ব্লকে রয়েছে। আমাদের পদুমতি রয়েছে ময়নাগুড়িতে এবং তৎসংলগ্ন যে চর এলাকাটা রয়েছে,
সেখানে মানুষদেরকে বলা হয়েছে নদীতে না যেতে, স্নান না করতে, এবং তাদের যদি বাড়ির দিকে জল আসে আমরা তাদেরকে আগেই ইভ্যাকুয়েট করে দিচ্ছি। মোট কতগুলো ক্যাম্প করা আছে এই মুহূর্তে এই ফাইনাল নাম্বারটা বলা খুব মুশকিল, কারণ কাজটা যেহেতু চলছে, বিকেলবেলার দিকে হয়তো আমরা একটা মানে অন্তর্বর্তী সংখ্যা জানাতে পারবো ফাইনাল। থ্যাংক ইউ।